আমার বিয়ে হয়েছে, 2টি সন্তান আছে, কিন্তু 3 বছর যাবৎ বউ বাপের বাসায় থাকে, স্বামীর সংসার করছে না এবং স্বামীকে তালাকও দিচ্ছে না। স্বামীর করণীয় কি? তুমি উকিলের পরামর্শ নিয়ে তালাক দিয়ে দাও। এইভাবে ঝুলন্ত সংসার রাখা হবে না। এভাবে ঝুলন্ত সংসার, শরীয়ত তো বোকা নয়, আপনাকে বিপদে ফেলতে রাজি নয়। সৌদি আরবে 3টা জিনিস তারা ভাবে না। একটা হলো তালাক, একটা হলো বিবাহ, আর একটা হলো মানুষ মরা। কে মরলো, কোথায় মাটি হলো, এ নিয়ে তাদের চিন্তা ভাবনা নাই। আলবানী রাহিমাহুল্লাহ মরে গেছেন, কে জানাজা করলো হিসাব নাই। বিবাহ অত জটিল কিছু নয়, তালাক অত জটিল কিছু নয়। যেটা আমরা বুঝি, আপনি বউ তালাক দিয়ে অন্য জায়গায় বিবাহ করেন। তবে আমাদের পরামর্শ থাকে, আপনি আসলেই চাপ দিয়ে চেষ্টা করে দেখেন, লোকজনকে দিয়ে, গ্রামবাসীদের, আত্মীয় দিয়ে, যদি সম্ভব হয়, কেননা ছেলে মেয়ে আছে, সম্ভব না হলে তাকে তালাক দিয়ে দিবেন, এটাই ঠিক। ও হলো হস্তিনী বউ, ও হলো হস্তিনী বউ, সংসার ধ্বংস করতে এসেছে। বর্তমান সময়ে দেখা যায় সমাজে অনেক ছোট ছোট মাদ্রাসা গড়ে উঠেছে, যা শুধুমাত্র ব্যবসা করার জন্য। এভাবে উপার্জিত টাকা কতটুকু হালাল? যদি লক্ষ্য উদ্দেশ্য ভালো থাকে, সত্যিই ছেলে মেয়েকে শিক্ষা দিব, এরকম পথঘাট থাকে, তাহলে সেটা ঠিক, অন্যথায় এই পরিকল্পনা হারাম হবে। হিন্দু শিক্ষকদেরকে আমরা কি বলে সম্মান করব? বলবা ধন্যবাদ, আর কিছু না। যদি বলো ওয়ালাইকুম আসসালাম, আসসালাম, একটা চলবে না। আমি যখন লন্ডনে গেলাম, তো হলো কুড়িগ্রামের লোক, ওখানে গেছে কাজ করতে, ছেলেরা বড় হয়েছে, তো এখন সকালে আমাকে নাস্তা করতে নিয়ে গেছে। বাড়ি থেকে ছেলেটা বের হচ্ছে, আর ওর বাপ আমার আগে আগে বাড়িতে ঢুকছে। তখন ছেলে বলছে গুড মর্নিং, তো বাপও বলল গুড মর্নিং। কারণ আমি আর কি বলি, আমি এখন খেতে বসে বলছি, ভাইজান, লন্ডন টাকা ইনকাম করতে এসেছি, আদর্শ বিক্রি করতে আসিনি। তোমরা বলো তো, কয়েক কোটি গুড মর্নিং যদি এক জায়গাতে জমা করা যায়, তাহলে কিছু লাভ হবে? আর যদি আসসালামু আলাইকুম, তাহলে সাদিয়ানা হলো আদর্শ। তা আমি তো সংক্ষিপ্ত করতে চেয়েছি, না হলে আদর্শ কি জিনিস সেখানে দেখাতাম। 1 গ্লাস পানি দিলেন আপনি, তা আমি বললাম থ্যাংক ইউ, আর আমার ভাইজান বললেন জাযাকাল্লাহ খায়ের। কয়েক কোটি থ্যাংক ইউ এক জায়গায় জমা করো তো দেখি কি হয়, আর জাযাকাল্লাহ খায়ের একটা জমা করো, দেখি কি হয়। কিয়ামত পর্যন্ত সব মিলে সবাই যদি থ্যাংক ইউ বলে, সব থ্যাংক ইউ যদি এক জায়গাতে জমা করা হয়, তো একবার জাযাকাল্লাহ খায়ের বললে যেটা হবে সেটা হবে না। ওটা আদর্শই নয়, ওটা ইহুদি খ্রিস্টানের আদর্শ, যেটা আল্লাহ রাসূল বলেছেন আমার উম্মত ওদের সাথে মিশে যাবে, সব কিছু তাদের হবে। মাথার চুল উপরে আছে, চতুর্দিকে নাই কেন? এটা হলো ওদের আদর্শ। পোশাক কেন তোমার এমন, প্যান্টটা কেন টাকনুর নিচে? দুঃখিত, শিক্ষা অর্জন করো আদর্শ সহ, না হলে জাহান্নামে চলেই গেছে এসব মানুষ, ঢোকেনি কেন, মরেনি এই জন্য। ইহুদি খ্রিস্টানদের নীতিতে জীবিকা নির্বাহ করে জান্নাতের আশা করা যায়? ওয়ালাইকা, ইহুদি খ্রিস্টান ও রাসূলের সামনে বসে থাকতো, বলবো আসসালামু আলাইকুম, খালি যদি রাসূল বলেন ওয়ালাইকুম আসসালাম, তাহলে তো কাজ হয়ে গেছে, তাই জান্নাত চলে যাবে। আল্লাহ রাসূল বলতেন ওয়ালাইকুম, মানে এই পর্যন্ত, আর সালাম বলতেন না। বলে তোমরা যা বললে ওটাই তোমাদের উপরে, আমি কিছু বলবো না। বলতে চাচ্ছি যে মুসলিম শিক্ষককে আমরা সালাম করি, ঠিক আছে। সুদখোর মানুষকে মসজিদ কমিটিতে নেওয়া উচিত হবে কি? পরহেজগার মানুষ মসজিদের কমিটি থাকবে, সুদখোর নয়। আসসালামু আলাইকুম। বর্তমানে 90% মানুষ নাকি, ঠিক আছে, মানুষ সুদের সাথে জড়িত। অতএব সুদের টাকা মসজিদ মাদ্রাসায় দান করা যাবে? সুদের টাকা দিয়ে মসজিদ হবে না। মাদ্রাসা করলে এতিম টেতিম আছে, ওই দিকটা পার হয়ে যাবে, আপনি নেকি পাবেন না। মাদ্রাসায় অসহায় ফকির মিসকিনকে দিয়ে দিতে পারে, নেকি হবে না। মসজিদে এই টাকা লাগানো যাবে না। জাযাকুমুল্লাহ খায়ের, শুকরিয়া। আরো আছে। দিন কায়েমের সঠিক অর্থ কি? দিন কায়েমের সঠিক অর্থ হলো, দিন কায়েম মানে তাওহীদ কায়েম, একাত্মতা। সবকে ঘোষণা করতে হবে আল্লাহ একজন,
যদি নেতৃত্ব দেওয়া হয় তাহলে ফেরাউন তো ডুবে গেল, মাঠ তো খালি। তো এবার মূসা গিয়ে দখল করলেই তো হয়। মাঠে কেউ আছে? ফেরাউন তো সদল বলে ডুবে গেছে। সদল বলে কথা বলার মতো কেউ নাই, কথা বলার মতো। কয়েকশো বছর যাবত ভালো পরিবারের মহিলারা কাজের মেয়ের সাথে সংসার করেছে। তার মানে দেশে তো কোনো পুরুষ মানুষই নেই, সব ফেরাউনের সাথে মারা গেছে। কথা বুঝতে পারছেন ভাইজান? সব ফেরাউনের সাথে মারা গেছে, দেশ খালি। দু একজন মানুষ মুসলমান, তারা আবার পার হয়ে চলে গেছে ওই সাগরের ওই পারে। এই পারে কেউ নাই, এই পারে আছে কাজের মানুষ আর মহিলারা। জি, যার কারণে ওই মানুষ সমাজটা গোলাম হয়ে গেছে। তোমরা আব্দুল্লাহর বক্তব্য শোনো, তাহলে বুঝতে পারবে আমরা গোলাম কোথায়, মুসলমানেরা কোথায় কোথায় গোলাম। গোলামি করে দেশের খিদমত করবে, এটা হয়? মেধা ভালো, বড় ডাক্তার, লন্ডনে একটা ভালো রেজাল্ট করেছে, কিন্তু ওকে একটা চাকরি দিয়েছে সুইপারের প্রধান, বেতন দিয়েছে 5 লাখ। তখনও ভাবলো যে আমি যদি দেশে ফিরি, পিজিতে যদি ডাক্তারি করি তো বেতন 3 লাখ পাবো, তো এখানে তো 5 লাখ, আমার এই সুইপারই ভালো, সুইপারের দায়িত্ব হয় ভালো। তুমি বিশ্বাস করো, কোনো মেধাবীকে কোনো কাজ দেবে না। তুমি পড়ে দেখো, আব্দুল্লাহর বক্তব্য শুনে দেখো, কোনো মেধাবীকে কোনো কাজ দেবে না। ওরা এটা তো চায় না। আমাদের ছেলেরা পদ্মা সেতুর হলো কামলা, আর ইঞ্জিনিয়ার তারা ওরা। এখানকার যারা বড় শিক্ষিত উচ্চশিক্ষিত মানুষ, তবু সে খাতা কলম নিয়ে এই অফিস থেকে ওই অফিসে যায়, বেতন ও যা পাবে বাইরে তার চেয়ে বেশি দিয়েছে, বাস, আর কিছু না। আবারও তো ভাবছে যে আমি সিটিজেন পেয়ে নিয়েছি, দেশের নাগরিক, লন্ডনের নাগরিক। বাপও খুশি, মাও খুশি, বাপও খুশি, মাও খুশি, ছেলেও খুশি, সবাই খুশি, খুবই খুশি। বলো দেখো কি হলো শেষে? চাঁপাইনবাবগঞ্জের ভাষাতে মিললো না, আমও গেল, ছালাও গেল, কাঁদতে কাঁদতে 2 চোখও গেল। জীবনটা ষোলো নাই মিছে। ভেবে দেখো, এভাবে জীবন কাটাতে হবে না। জাতির কল্যাণের জন্য পড়াশোনা করতে হবে, যা হবে হবে। অল্প কিছু করলেও মানুষের কল্যাণে থাকবে, মানুষের ক্ষতি করার জন্য থাকবে না। শায়েখ গত 2 দিন আগে একটি প্রোগ্রামে আসর ওয়াক্তের নামাজ পড়তে দেখলাম ইমাম সাহেব এর পিছনে 2 কাতার মুসল্লি ও সামনে 1000 খানিক মুসল্লি নিয়ে নামাজ পড়ছে। এভাবে কি নামাজ পড়ার নিয়ম আছে? ইমামের পিছনে আগে লোক গেলে তো হবে না, তাহলে ভুল হয়েছে। ইমামের পিছনে সবকে থাকতে হবে। কথায় কথায় মিথ্যা কথা বলা, মসজিদের ইমামের পিছনে নামাজ হবে কি? যতদিন তোমরা তাকে রেখেছো ততদিন নামাজ হবে, চোর চোরটা যাই হোক। এমন মানুষকে ইমাম রাখতে হবে না, লোকজন পরামর্শ করে তাকে বাদ দাও। কিন্তু মিথ্যা কথা বলে, সুদ খায়, তাবিজ লেখে, তার জন্য আমার সালাত হবে না, ওর সালাত হবে না, ওইটা আল্লাহ রাসূল বলেছেন আমার হবে, সব ক্ষতি তার উপরে হবে। ওকে বাদ দিয়ে ভালো নিয়ে আসো। মাদ্রাসার কমিটির সভাপতি সেক্রেটারি কিভাবে মহিলা বৈঠকের অনুমোদন দিতে পারে কি? মহিলা বৈঠকে যদি অনেক মহিলা থাকে, পুরুষ সেখানে দাওয়াত দেয়, কোনো সমস্যা নেই, দিতে পারে। নির্জনে একজন মহিলাকে শিক্ষা দিতে হবে, এটা চলবে না। তুমি যেটা প্রাইভেট পড়াও মেয়েদের, ওটা হবে না, ওইটা হবে না। মুসলিম হিসাবে ইবাদত আল্লাহর জন্য, রাজনীতি ইবাদতের অংশ। রাজনীতি তো আব্রাহাম লিঙ্কনের কথা। এক শ্রেণীর লোক বলে দিন প্রতিষ্ঠা করার। শুকরিয়া, জাযাকুমুল্লাহ খাইর। সুবহানাক আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। বইগুলি সবাই সাথে নিয়ে যাবেন, আল ইতিসাম পত্রিকা নিয়ে